আজ রাত থেকেই তারাবির নামাজ শুরু। সম্মানিতা মা বোন, আপনি এখনও তারাবির নামাজ শিখলেন না। নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়তে হয়, 2 রাকাত পরপর কি দোয়া পড়তে হয়, 4 রাকাত পরপর কি দোয়া পড়তে হয়, মুনাজাতে কি দোয়া পড়তে হয়, আপনি এখনও সঠিকভাবে তারাবির নামাজ পড়তে জানলেন না। এশার নামাজ কিভাবে পড়তে হয় জানলেন না। বিতরের নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানতে পারলেন না। হায় হায় মা বোন, আপনি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে সঠিকভাবে এশার নামাজের নিয়মটি জানতে পারবেন। তারাবির নামাজের আরবি বাংলা নিয়ত, কোন কোন সূরা দিয়ে পড়বেন, তারাবির নামাজ কত রাকাত পড়বেন, 2 রাকাত 4 রাকাত পরপর কি দোয়া এবং মুনাজাত আপনি বিস্তারিত জানতে পারবেন। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি নামাজ পড়তে পারবেন। পুরো রমজান মাস জুড়ে তারাবির নামাজে আপনার কোনো সমস্যা হবে না, যদি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেন। সঠিক নিয়মে তারাবির নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমাদান মাস শুরু হয়ে গেল। আজকে থেকেই তারাবির নামাজ শুরু। এই রমাদান মাস হচ্ছে এতটাই দামি, এতটাই মর্যাদাপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে আল্লাহ পাক জান্নাতের সব দরজাগুলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন এবং শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেন। এই মাস হলো রহমতের, মাগফিরাতের, নাজাতের। আপনি যদি এই রমাদানুল মুবারকে আপনি যদি একটি নফল পড়েন, আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন। তারপর যদি আপনি যদি একটি ফরজ যদি আদায় করেন, 70টি ফরজের নেকি আপনি পেয়ে যাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি ফজিলতগুলা বললাম, এবার আসুন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব এশারের নামাজটি কিভাবে পড়বেন, তারপর এশার নামাজের পরে তারাবি কিভাবে পড়বেন, তারপরে বিতরের নামাজটি কিভাবে পড়বেন আমি বলে দিব সহজ করে। সম্মানিতা মা বোন, প্রথমে এশারের নামাজ পড়তে হবে, কারণ এশার নামাজ ছাড়া তারাবির নামাজ পড়লে লাভ হবে না। আগে এশার নামাজ পড়তে হবে, তারপর তারাবির নামাজ পড়তে হবে, তারপর বিতরের নামাজ। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, কারণ পবিত্র হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আপনি পবিত্র হওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, তার আগে তোমরা ওযু করো, পবিত্রতা হাসিল করো, ওযু করো। প্রিয় দিনদার ঈমানদার মুসলিম ভাই ও বোন, আপনি যদি রসুলের শিখানো পদ্ধতিতে যদি সুন্দরভাবে ওযু করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার গুনাহগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আপনাকে। সুবহানাল্লাহ। ওযু শেষ হয়ে গেলে কালিমায়ে শাহাদাত পড়বেন। এটি এমন একটি আমল, আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় আপনি ওই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের নাজ নিয়ামত আপনি ভোগ করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ জামাতের সাথে পড়বেন। আর আমার মা বোনেরা বাসার মধ্যে পবিত্র শরীর, পবিত্র জামা কাপড়, পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজের মধ্যে 2টি পার্থক্য আছে।
এক নাম্বার পার্থক্য হলো প্রথম 4 রাকাত সুন্নত, দ্বিতীয় 4 রাকাত ফরজ। এটা পার্থক্য। একটা হচ্ছে সুন্নত নামাজ, আরেকটি হলো ফরজ নামাজ। এটা পার্থক্য। দ্বিতীয় নাম্বার পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, মা বোনেরা ভালো করে শুনতে হবে। আপনি যখন এশারের প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে আপনি অন্য একটি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। কিন্তু ফরজ নামাজের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো শুধু প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, এমন করে নামাজ পড়বেন। তাহলে 4 রাকাত সুন্নত শেষ করে 4 রাকাত ফরজ শেষ হয়ে যাবে। তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। 2 রাকাত সুন্নাত পড়ে এবার সুন্নত শেষ করে তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবির নামাজটা কি এটা ভালো করে শুনুন। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ যদি আমার মা বোনেরা অসুস্থতার কারণে, পিরিয়ড মাসিকের কারণে, কঠিন সমস্যা বিপদের কারণে, অসুস্থতার কারণে যদি তারাবির নামাজ যদি ছুটে যায়, তাহলে তারাবির নামাজের কাজা নাই, কাজা আদায় করতে হয় না। কারণ সুন্নতের কোনো কাজা হয় না। এজন্য আমার মা বোনদেরকে বলছি, কিন্তু ইচ্ছে করে সুস্থ অবস্থায় তারাবির নামাজ ছাড়া যাবে না। আপনি গুনাহগার হবেন, আল্লাহ পাক চাহে তো আপনাকে শাস্তি দিবেন তারাবির নামাজ যদি আপনি না পড়েন সুস্থ থাকা অবস্থায়। আর যদি আপনি তারাবির নামাজ কষ্ট করে পড়েন, আল্লাহ পাক কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি আমাদেরকে বলে দিলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলে দিয়েছেন, রসুল আপনি জানিয়ে দেন, নবীজি বলছেন, যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে যখন তোমরা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এবার আসুন তারাবির নামাজ আমরা শুরু করব। প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়। 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। এবার আসুন তারাবির নামাজের আরবি এবং বাংলা নিয়ত জেনে নিই। প্রথমে আরবি নিয়তটি বলবো, তারপর সকলের সহজের জন্য বাংলা নিয়তটি বলে দিব। প্রথমে আরবি নিয়তটি বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার আসুন বাংলা তারাবির নামাজের নিয়তটি বলে দেই। আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি। তাহলে নিয়ত ক্লিয়ার। এবার আসুন কি সূরা দিয়ে নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন। সূরার ব্যাপারে আমার 2টি কথা। প্রথম নাম্বার কথা হলো, যারা 10টি সূরা পারেন, আলাম তারা থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টি সূরা যারা পারেন, আপনারা প্রত্যেক রাকাতে একটি সূরা পড়বেন। যেমন আপনি প্রথম রাকাতে পড়লেন আলাম তারা, দ্বিতীয় রাকাতে পড়লেন লি ইলাফি, তারপর 2 রাকাত নামাজ শেষ করলেন, আবার নতুন নিয়ত করলেন। প্রথম রাকাতে আপনি পড়লেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, দ্বিতীয় রাকাতে পড়লেন সূরা ফাতিহার পরে ইন্না আতাইনাকাল কাউসার। তেমন করে করে সিরিয়াল মেনটেন করে করে প্রথম 10 রাকাতে 10টি সূরা পড়বেন আলাম তারা থেকে, সিরিয়াল যেন ঠিক থাকে। 10 রাকাত শেষ হলে আবার যখন আপনি নিয়ত করবেন, আবার আলাম তারা থেকে আবার সূরা নাস পর্যন্ত পড়লে আপনার 20 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে। 10টি সূরা 2 বার করে পড়তে হবে, কিন্তু আপনার নামাজ 20 রাকাত কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আর যারা শুধুমাত্র 2টি সূরা পারেন, 2টি সূরা ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ যারা পারেন 2টি সূরা, অথবা 3-4টি পারেন, তো যারা কমপক্ষে 2টি সূরা পারেন, আপনারা প্রথম রাকাতে আলহামদু সূরার পরে ইন্না আতাইনা পড়বেন, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার পরে
কুল হু আল্লাহ সূরা পড়বেন। এমন করে করে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। আবার অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো অন্যান্য কোরআনের সূরা থেকে বিভিন্ন আয়াত আমরা মুখস্থ পারি, সেগুলো দিয়ে কি নামাজ পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই নামাজ পড়তে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যখন এমন করে নামাজ শুরু করবেন, 2 রাকাত পরপর একটি দোয়া পড়তে পারেন, দুরুদ একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরুদ যদি না পড়েন কোনো সমস্যা নাই, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো সমস্যা নাই। 4 রাকাত পরপর একটি দোয়া আছে, দোয়াটি বলে দিচ্ছি। এটা 4 রাকাতের পরে পড়বেন, 8 রাকাতের পরে পড়বেন, 12 রাকাতের পর পড়বেন, 16 রাকাত, 20 রাকাতের পরে পড়বেন। দোয়াটি হলো সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাজ্জিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এটা যারা না পারেন ছোট্ট দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লেও হয়ে যাবে। এমন করে 20 রাকাত নামাজ যখন আপনার শেষ হবে, 20 রাকাতের পরে আপনি মুনাজাত দিবেন। মুনাজাতটি ভালো করে মুখস্থ করে নিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা যারা পারেন পড়বেন। আর আরবিতে যদি না পারেন বাংলাতে দোয়া করবেন, আল্লাহ নামাজ কবুল করে নেন, ভুলভ্রান্তি ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এই বাংলাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে 2-4 রাকাত যদি নফল নামাজ পড়তে মন চায় পড়বেন। তারপরে বিতিরের নামাজ। বিতিরের নামাজ সহজ করে বলে দিচ্ছি। আমরা অন্যান্য নামাজ যেমন করে পড়ি, প্রথম রাকাত আমরা নিয়ত করি, সূরা পড়ি, তারপর আপনার রুকু সেজদা দেই, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতও সেমভাবে আমরা এই সূরা ফাতিহা পড়ি, অন্য একটি সূরা মিলাই, রুকু সেজদা দিয়ে বসে একটা বৈঠক দিই। দ্বিতীয় রাকাতে বৈঠক হয়। আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পড়া আমরা বিতির নামাজে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে মা বোনদেরকে বলছি, তৃতীয় রাকাতে আপনি দাঁড়িয়ে তো হাত এভাবে রাখবেন, রাখার পরে প্রথমে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরার পরে কুল হু আল্লাহ সূরা পড়বেন। কুল হু আল্লাহ সূরাটা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন, দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা পড়বেন। এটা শেষ হয়ে গেলে, পড়া শেষ হলে তারপর রুকু সিজদা, বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে আপনি ডান দিকে সালাম ফিরাবেন, বা দিকে সালাম ফিরাবেন। এমন করে করে আপনি নামাজ পড়বেন। তাহলে আমরা এশার নামাজটা কিভাবে পড়তে হয় এটাও জানলাম, তারাবির নামাজ কিভাবে পড়তে হয় এটাও জানলাম, বিতরের নামাজ কিভাবে পড়তে হয় এটাও জানলাম। তারপরে মুনাজাত করবেন আল্লাহর কাছে, আপনি নিজের মতো করে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসে এশা, তারাবি এবং বিতির সঠিকভাবে পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মাহে রমাদানের পরিপূর্ণ ফাজল বারাকাল্লাহ পাক আমাদের নসিব করুন।